যে কোনো উপায়ই হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিবাদীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরে ন্যায় বিচারে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফাহাদ মুহাম্মাদের। তোমরা সাহায্য প্রার্থনা করো। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের সুফল জনগণের দুয়ারে পৌঁছাতে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে যেন কেউ আর রাজনীতি করতে না পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর মাননীয় স্পিকার। এই কুইক রেন্টালগুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ আমলে একটি দেশকে সুবিধা দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ খাতের নামে 3 লক্ষ কোটি টাকা হরিলুট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও মাননীয় স্পিকার। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য মাননীয় স্পিকার। কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ মাননীয় স্পিকার। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে তাহলেই দুর্নীতি বের হয়ে যাবে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন নয়, করতে হবে জনগণের উন্নয়ন। পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে টুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। এর মধ্য দিয়ে গত 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।